আমার বউ মাহব্বার বোর তো 26 গুণ বাড়ছিল নগদ টাকা সহ। আর আমার বউরে কইছি যদি তোমার সম্পদ বাড়ে তা আমার সাথে তোমার প্রেম কমব। কিটা কমব? আর এমন হইতে পারে বেশি সম্পদ বানাইলে সারা নই যেতে পারে। ওই দেখুন সাতিয়ান থেকে শিমুলতলা শিমুলগড় এমন বাঙ্গা কদিন আগে মাওবালির লঙ্গি তুলে মানুষে গাইলিছে উনকা যে তাল আমারে লঙ্গি তুলে গাইলিব উনকা খাম শুরু হইতে হইতে আরো 4-5 মাস উনকা এই 4-5 মাস কিলাই গাইলুন তো আম্মা এখন যে বোধ কিতা কিতা খরচ তুই ভালোইনি আমি তো আর কইতারি না গো আম্মা তোমারে যে ভাই মানুষে গাইলিতেছে কারণ আচ্ছা যে বেটা টেক না গাইয়া গাইয়া যায় এ বেটা এমপির বাপ মা তুলে গাইলে না এমনি আমারও দেখলে সালাম দেয় আর এই বাড়ি দেখ কয় টেক নাই কয় আলার এমপি বানাইছিলাম নেতা হলতে যদি জানতো টমটম বইয়া মানুষের কিতা মাতে সাইডে দিয়ে গেল কেন ওই এরে নিয়ে খালকা পাঠাইতেছি সিলেট বিমানে লইয়া যাইতেছি টাকা লইয়া গিয়া কইতাছি যে 1 সপ্তাহের মধ্যে আমার খাম দৌড়ানি লাগবো যাতে এই রাস্তাখান মানুষের চলার ব্যবস্থা হয় 3 খান ট্র্যাক্টর কিনতাছি কিনে লাইছি 1 লাখ দিব এই বেটায় কারণ ফরিদ ভাই 1 লাখ দিব ট্র্যাক্টর 1 লাখ দিব টুটুল কই আসেনি আচ্ছা 1 লাখ টুটুল 1 লাখ দিব আমরা সোনাঘাটের জাপানি মালিক ভাইয়ে 3 খান ট্র্যাক্টর আপনারা জিগাই আপনারা আবার কইবা বেটা বেচতে ব্যবসা আরম্ভ হইছেন তা ট্র্যাক্টরের না 3 খান ট্র্যাক্টরের খাম হইব ট্র্যাক্টরের বডির মধ্যে বিটুমিন পাথর বালু লইয়া খালি মাধবপুর সোনাঘাট এর খাম হইলে গিয়া গুরন আর জায়গা নই ছোট ছোট গাতা পাইব গাতা বরণ ইটা আগে শুনছেন নি কোনো সময় দেখছেন নি কোনো সময় মানুষে বুঝলি লিছে গাতা মানুষে মনে করে গাতার থইরা না মরলে পরে কোনো গাতা হয়নি কোনো ছোট গাতা যে গাতা এটা মানুষে বিশ্বাসই করে না কয় গাতা থইরা বেটা মর বেটা এরপরে নেম পেন না খুঁজে দিত আমি এই 3 খান ট্র্যাক্টর সাইডে দিতেছি মাঠো এরা অঙ্কা আরা দিন আপনারা সাইডে ঘুরে বেড়াইব যেখানে উরু রাস্তা বড় যেখানে হইব এখানে মেনটেনেন্স করবো আমি সরকারিভাবে আর ছোট গাতা আমার ওই ট্র্যাক্টরে আমার ঠিক করে নিয়ে যাইব গেল রাস্তার খাম এই পর্যটনের লেগে যা যা করার আমি খুঁজে দিতেছি আর কোম্পানির চাকরির ব্যাপারে আমারে ফিফলু হইতেছে যে স্থানীয় কোম্পানি স্থানীয় লোকরে চাকরি দেয় না চাকরির যে বেটায় ব্যবসা করে এ বেটায় যদি ভাবে যে তোমরা চাকরি দিলে তোমরা স্থানীয় হিসাবে বেটা ডিস্টার্ব করবাই তেলে দিত না বেটার তো ব্যবসা নানি বেটার তো লাভ হইতেইব না তবে এটার পূর্বশর তৈলকে আচরণ ভালো হইতেইব আচরণ ভালোই নিলে আমি তদবির করে কইতাম ভাই সাহেব স্থানীয় লোক নেই আর আমি একবার 1 লাখ লেগে তদবির করছিলাম যে এই আমার একটা লোক কোম্পানিতে নেই ই বেটারে আমার দেখা দিই বেটা নিচে কোম্পানির নিয়ে আমার মানে 3 মাস পরে ফোন করিয়া কয় ভাই সাহেব আপনার ভাড়াটা দিন মাপ চাই আমি খেরে কয় বেটা তো ঠিক মতো আই না আর কুস্তা জিগাইলে কয় ও তো মাতমা তো কিতা ইরম যদি ভাওয়ার দেখাইতে বেটাই নিবনি তবে অতকান আপনারা আশ্বস্ত করতাম পারি কোম্পানির কাছ থেকে মাল খাইলে এমপির ক্ষমতা কম থাকে আমি মালও খাই না আমার লোকের প্রয়োজনে আমি যদি কারো বিরুদ্ধে দাঁড়াইতে হয় কোম্পানির বিরুদ্ধে আমি দাঁড়াইতে রাজি আছি উনকার যে কোম্পানি চাকরি দিত এ কোম্পানি যদি মাসে কিছু পয়সা করে আমারে দেয় আমার কথা শুনবো না কইবা মাল খাও মিয়া আবার অত মাতমা তো কিতা হ্যাঁ তবে একটা কাহিনী আছে কই আপনারা রে সোনাঘাট মাধবপুর তারা লোডশেডিং করুন আগে কেউ জিগাইছেও না কেরে লোডশেডিং এবার আমি আমেরিকার থেকে বইয়া কইছি তোমরার বিরুদ্ধে আমি মহাসমাবেশ করবো যেদিন কইছি মহাসমাবেশ করবো এর পরের দিন থেকে এরা ইমাম সাহেবের মতো উনকা আবার যে ঘূর্ণিঝড় হয়েছে এরা আমারে কইছে 11 মেগাওয়াট নসরতপুর
এটা চালু করে দিবার ব্যবস্থা করতাম। আমি ঢাকার থেকে তদবির কইরা এমপি হিসাবে সব ক্ষমতা ব্যবহার করিয়া ওই 11 মেগাওয়াট চালু করে দিছি। তাইলে এখন 11 মেগাওয়াট চলছে। উনকা পড়ছে আরেক বিপদ, উনকা বিদ্যুৎ বানাই আমরা, আর সিলেক্টের নেতা হল আমরা অতই দুর্বল, উনকা বাইরের এরা লই জায়গা আমরা বিদ্যুৎ ন্যাশনাল গ্রিডে এরা লই জায়গা বাইরে। আর কোম্পানি যারা আছে এরা তো কিছু পয়সার মালিক নানি, এরা কিতা করে কোনো না কোনোভাবে ধরুন 150 মেগাওয়াট লাগে সোনাঘাট মাধবপুরের লাগি। আচ্ছা, এখন 50 নেগা প্রাণ আরে বেল এরা মিলিয়ে নেগা 50, আর আমরা লাগে 150 তাইকে যায় আমরা 100। এরপরে কিছু বাঘ খুঁড়িয়া খুঁড়িয়া কিছু দেয় কিছু দেয় না, আর যার মুগুর শক্ত এরে কিছু বেশি দেয়। এখন আগের 12 বছর কেমনে গেছে ওকে বুঝছেন দি। সালাম আলাইকুম জিএম সাহেব, যদি পারেন কিছু বিদ্যুৎ দিও। আর আমার কথা হইল জিএম সাহেব বিদ্যুৎ না দিলে আমি খামড়াই দিমু। পার্থক্যটা কি যার? আবার কই সালাম আলাইকুম জিএম সাহেব, কিছু যদি পারেন কারেন্ট খান দিও। আপনার তো বিরাট অসুবিধা, নানা দিক দেখুন লাগে, হ্যাঁ আপনি দেখছেন পারেননি। আর আমার ফোন হইল আমি ভাই সাহেব আপনি যদি কইন জিএম সাহেব আমি যদি প্রাইম মিনিস্টার এখানে যাওয়ার লাগে আমি যাইমো, তারপরে যদি বিদ্যুৎ না দেন আমি কিন্তু খামড়াইলিমু। খামড়ান মানে কিনা দাঁত দেয়া না, কিন্তু ফেসবুক বার হইয়া যে ভাই সব এই বিদ্যুৎ খাইতেছে ঘুষ, যেখানে যেখানে ঘুষ খাইতেছে ইগান ইনফরমেশন বার করে দিলাম। আমার কথা হইলে আমিও পাইলাম না, বিআইও পাইলাম না। আমি এমপি যত দিন আছি মাধবপুরে সোনারঘাটে 8 টাকা যেত না, যাইবনি মনে করো। আর আমার লেগে দোয়া করি, আমি কথা দিছি 2টা, যতদিন এমপি আছি কোনো সম্পদ বানাইতাম না। তোমরা আবার ভাববো না যে 5 বছর পরে যদি আমি আবার এমপি হইতাম চাইতে সম্পদের হিসাব দিতাম না। মাহবুব ভাইয়ের মতো এরকম 48 গুণ সম্পদ আমার বাড়তো না। আর আমার বউ মাহবুব ভাইয়ের বউর তো 26 গুণ বাড়ছিল নগদ টাকা সহ। আর আমার বউরে কইছি যদি তোমার সম্পদ বাড়ে তা আমার সাথে তোমার ফ্রেম কমবো। কিটা কমবো? আর এমনও হইতে পারে বেশি সম্পদ বানাইলে সারা নই যেতে পারে। কারণ উন্নয়ন আমার ভাব, আমার পরিবারের ভাবের কারণে যদি আমারে ধরে আল্লাহ আমার হিসাব নিবা, আমার বউ বাঁচাইব নি সময়। উন্নয়ন মানুষ তার ছেলে মেয়ের লাগিয়া পাপ কইরা সম্পদ বানায়, পরে সম্পদ জায়গা ছেলে মেয়ের লাগিয়া, আর পাপ কান যায় বাপের লাগি। খবর কি তারা যাইবানি না আমি যাইতাম হইব? হিসাব আমি দিবনি না আমার ভোলা বউয়ে দিবা? আমি নাই ইবেন্দার মায়ের আমি খাইতে পারতাম না, আমি আমারটা বুঝিয়া। সুতরাং আপনারা এতখান গর্ব করতে পারবা আপনারা এমপি যতদিন এমপি আছে সম্পদ বানাইতো না। আর যে ইনকাম আমার ব্যারিস্টার হিসাবে উনকা ডাবলের ডাবল ইনকাম এমপি হিসাবে হাইকোর্টও। কারণ আমি নয়া এমপি যে মানুষে মনে করতেছে রে দিলই জামিন হইব রে। আগে যে বেটা দিত 50 উনকা দেয় 1.5 লাখ, আর এই টাকা লাইন লই আমি বাগাসুরা যৎখান বাড়ি খের সরকারের টাকা আর আমার টাকা সব মিলাই দিছি। আমার কত হইলো গরিব মানুষের রাখা ফারি না তো। দেখেন আমার বয়স 44, কত হিসাব মতো যদি স্বাভাবিক হিসাব করেন তাইলে আর 15-20টা তো কুরবানিত ফাইবার কথা না। 16টা মানে হিসাবে 16টা ভাই, তে 16টা কুরবানিদের লেগে খেরে আমি অত 2 নম্বরই করতাম। আর যারা ভাবতেছেন কুরবানি তারা আর আজীবনই পাইবা, তারা বেশি দিন টিকতা না। এর লেগে ইটা বিবেচনায় করিয়া সৎ লোক মানুষের নেতৃত্বে আসুক, তাইলে আমাদের এলাকাটা আগাইব। যাই হোক আমি এখন ঢাকা যাইমি গিয়া।